একটা প্রবাদ আছে জানেন তো, সুখের পরে দুঃখ আসে আর দুঃখের পরে সুখ আসে। এই প্রবাদটা কে কে বিশ্বাস করেন? আমি তো অনেক বিশ্বাস করি। কিন্তু আমার মনে হয় সুখের সময়টা না খুব অল্প সময়ের জন্যই আসে আর দুঃখটা চিরস্থায়ী। কারণ আমরা যদি দুঃখে কষ্টে বা অভাবে না থাকি তাহলে সৃষ্টিকর্তাকে ভুলে যাব, তার ইবাদত করতেও ভুলে যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই তো ঈদের ব্লগ দিয়ে দিয়ে একদম শেষ হয়ে গেছে, কিন্তু আমি এতটাই অলস, মানে স্কুল টিস্কুল সব কিছু বন্ধ ছিল, তারপরেও আমার ভিডিও এডিট করতে একদমই ভালো লাগতেছিল না। আর ঈদের আগের দিন রাত্রে যে রান্নাবান্না করেছিলাম সেই ব্লগটাই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ আমি না একদম সকালবেলা ঘুমিয়ে থেকে উঠতে পারি না। তারপরেও যারা ফ্ল্যাটে থাকেন, মানে সাপ্লাই প্রাণীর উপর ভরসা করতে হয়, তারা জানেন যে ঈদের সময় কেয়ারটেকার সহ সবাই চলে যায় ঈদের ছুটিতে। আর তখন পানির এতটা বিড়ম্বনা সহ্য করতে হয় যে সময় মতো পানি থাকেই না। তো সকালের ভরসায় যদি আমি রান্নাবান্না রেখে দিই, দেখা যাবে সকালে ঘুম থেকে উঠে পানিই নাই, তখন আর রান্নাবান্নাই করা হবে না। এই জন্য রান্নাবান্না একদম রাত্রিবেলাই আমি করে রাখি। আর এই যে লম্বা লম্বা এই সেমাইটা না খেতে আমার কাছে এত ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে। আর পাশের চুলায় আমি গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম। আর এই যে এখানে পায়েস রান্না করতেছিলাম। আর পায়েস রান্নার এই প্রসেসটা না আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি আলাদাভাবে চাউল ফুটিয়ে দুধ জাল দিয়ে তারপরে দুধের মধ্যে এই যে 80% চাল যখন একদম সেদ্ধ হয়ে যেত, দুধ ফোটানোর পর তারপর দুধের মধ্যে দিয়ে বাকি 20% ফুটিয়ে তারপরে চিনি দিয়ে পায়েসটা রান্না করতাম। আর এইভাবে পায়েসটা রান্না করলে বিশ্বাস করেন এতটা মজা হয় আর এত মানে সুন্দর হয় কালারটা। তো যাই হোক, বিয়ের পরই ম্যাক্সিমাম রান্নাবান্না আমার শেখা, মানে শাশুড়ির কাছ থেকে, জায়েদের কাছ থেকে বা ইউটিউব দেখে। কারণ বিয়ের আগে তো মহারানী করে রেখেছিলেন বাবা মা, তাও রান্না করে যেতেই দিত না। যাও টুকটাক আম্মু মানে কাজের জন্য বলতো। আমার আব্বু একদমই পছন্দ করতেন না যে আমরা কাজ করব। আমরা দুই বোনেরই একই অবস্থা, মানে আমাদের কোনো কাজ দিলে আমার আব্বু সেটা করে দিত। ম্যাক্সিমাম মেয়েদেরই এটা হয়ে থাকে বাবার বাড়িতে, মানে বাবার বাড়িতে আমরা আদরের দুলালি হয়ে থাকি, একদমই রান্নাঘরে ঢুকি না। কিন্তু তখন কিন্তু বুঝতেই পারি না যে মায়েদেরও কিন্তু কষ্ট হয় রান্না করতে, তো তাদের একটু সাহায্য করা উচিত। আর এই যে এখানে আমি রোস্টের মুরগিটা আর কি ভেজে নিয়েছিলাম। আর আমি এত ঝামেলা করে বিশ্বাস করেন রান্না করতে একদমই পছন্দ করি না। আমার লজিক হলো যত কম মশলা ব্যবহার করা যায় কিন্তু খেতে যেন সুস্বাদু হয়, তাইলেই হইলো। তো যাই হোক, এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা তুলে নিলাম। আর এখন এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর আগে তো গোটা মশলা যত ধরনের আছে সব কিছু দিয়ে নিয়েছি। আর এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আদা বাটাও দিয়ে দিলাম। এখানে সব কিছু আমি 1.5 টেবিল চামচ পরিমাণই ইউজ করেছি। আর এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি জিরা বাটাটা ইউজ করি নাই। আর এই যে এখানে একটু ঝালের জন্য আমি শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, কারণ ঝাল ঝাল রোস্টে আমার ছেলে খুব খেতে আর কি পছন্দ করে। আর এই যে এখানে ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম এখন। আর এখন দিয়ে দিলাম রাঁধুনি যে রোস্টের মশলাটা আছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, কারণ মুরগিটা না অনেক ছোট ছিল। আর যেহেতু আমি 4 পিস মাত্র রান্না করব, আমরা বাসায় মেম্বারই 4 জন, তো অর্ধেকটা দিলেই হয়ে যাবে। আর এখন এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল উঠে আসার আগ পর্যন্ত। আর এখন মুরগিগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব খুব সুন্দর করে। আগে যখন ঈদ আসতো তখন টেনশন থাকতো যে কোন জামাটা পরবো, সকালে কোন জামা পরবো, সকালে উঠে কি করব, মেহেদি কখন দিব, কার মেহেদি কতটা রং হলো, মেহেদি বাটো, এটা সেটা কত কিছু নিয়ে ব্যস্ত থাকতাম। আর এখন ঈদ আসলে তার 7 দিন আগে থেকে টেনশন হয় ঈদের দিনে রান্না বান্নাটা কি করব, সেই রান্নাগুলো কেমন হবে, খেতে কেমন লাগবে, এটা নিয়ে টেনশন। একই জীবনে দুই ধরনের চিন্তা ভাবনা। মানুষের জীবনের মতো বৈচিত্র্যময় মনে হয় যে আর কোনো কিছু হয়ই না। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রোস্টটা একদম রেডি হয়ে গেছে। দেখেন এই যে বোনা করতে করতে যখন যেরকম তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে রোস্টটা একদম রেডি হয়ে গেছে। তো আমি একটু ঝোলঝোলি রাখবো, কারণ সকালবেলা না আবার একটু গরম করতে হবে, তা নাহলে যে গরম পড়েছিল তখন ঈদের মধ্যে, তো নষ্ট হয়ে যাবে, সারাদিন তো আর থাকবে না। আর উপর থেকে একটু যে বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। তো আজকের ভিডিওটা লম্বা করতেছি না, আল্লাহ হাফেজ।